নমস্কার, এখন আমি দেখিয়ে দিচ্ছি তোমাদের কলেজের অ্যান্টি র্যাগিং ফর্ম পূরণ তোমরা কীভাবে অনলাইনে বাড়িতে বসে মোবাইল ফোনের সাহায্যে করবে। চলো তাহলে দেখে নেওয়া যাক। এই ওয়েবসাইটের নাম হচ্ছে অ্যান্টি র্যাগিং। তোমরা গুগলে এসে অ্যান্টি র্যাগিং লিখলেই তোমরা এই সাইডে চলে আসতে পারবে। এই সাইডে আসা লিঙ্কটা আমি ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দেবো, তোমরা ওখানে ক্লিক করে সরাসরি এই সাইডে চলে আসতে পারবে। আসার পরে তোমরা এখানে নিচের দিকে স্ক্রল করে এখানে যে লেখা আছে কলেজ, এই কলেজে ক্লিক করবে। দিয়ে তোমরা এখানে নিচের দিকে স্ক্রল করবে। এবারে এখানে লেখা আছে স্টুডেন্ট ডিটেলস, দেখতেই পাচ্ছ তোমরা, অর্থাৎ যে পড়াশোনা করবে কলেজে তার এখানে নামটা লিখতে হবে। এখানে তার ফার্স্ট নেম এবং এখানে তার যদি মিডল নেম থেকে থাকে মিডল নেম এবং এখানে তার লাস্ট নেম বা টাইটেলটা এখানে দিতে হবে। দিয়ে দেওয়ার পরে এখানে ক্যান্ডিডেটের ফোন নম্বর অথবা চাইলে তার যদি না থাকে তার গার্ডিয়ানের নম্বর দেওয়া যেতে পারে। এবং এখানে ইমেল আইডিও তাই, যদি স্টুডেন্টের থেকে থাকে স্টুডেন্টের, অন্যথায় গার্ডিয়ানেরও দেওয়া যেতে পারে। এবং তারপরে এখান থেকে জেন্ডারটা সিলেক্ট করতে হবে, মেল ফিমেল এবং আদার। এবং তারপরে এখানে সিটিটা লিখে দিতে হবে। সিটি অর্থাৎ বুঝতে পারছো, তোমাদের একটা শহরের নাম লিখতে হবে, তোমরা যেই শহরের কাছাকাছি আছো কিংবা তোমরা যে শহরে আছো। এবং এখান থেকে তোমরা স্টেটটা সিলেক্ট করতে পারছো, তোমরা এমনভাবে স্টেটটা সিলেক্ট করতে পারবে। আমি এখানে ওয়েস্ট বেঙ্গল করে নিলাম এবং এখানে ন্যাশনালিটি ইন্ডিয়ান, এখানে সেটা সিলেক্ট হয়ে আছে, তো এখানে কিছু অসুবিধা নেই, চেঞ্জ করার দরকার নেই এখানে। এবারে এখানে লেখা আছে পেরেন্ট গার্জিয়ান ডিটেলস। এবারে এখানে পেরেন্টস অথবা গার্জিয়ানের ডিটেলসটা দিতে হবে। তো তোমরা তোমাদের এখানে বাবা কিংবা মা কিংবা তোমরা অন্য কাউকে যাকে গার্ডিয়ান হিসেবে রাখতে চাইছো এখানে তার নামটা লিখে দিবে এবং এখানে তার মোবাইল নম্বরটা এবং এখানে তার ইমেল আইডিটা এবং এখানে সিটিটা লিখে দিবে, এটা গার্ডিয়ানে লিখতে হবে। এবং এখানে গার্জিয়ানের স্টেটটা সিলেক্ট করতে হবে এবং এখানে গার্জিয়ানের অ্যাড্রেসটা লিখতে হবে। তোমরা চাইলে ভিলেজ, পোস্ট, পুলিশ স্টেশন, ডিস্ট্রিক্ট, স্টেট, পিন এইরকমভাবে দিয়ে পুরোটা কমপ্লিট করতে পারো। এখানে কোনো লেখার লিমিট নেই, তোমরা পুরোটাই লিখতে পারো, কোনো অসুবিধা নেই। এবার এখানে কলেজ অ্যান্ড কোর্স ডিটেলসটা দিতে হবে। তো তোমাদের এখানে এটা সিলেক্ট করতে হবে যে তোমাদের এখানে কলেজটা কোন স্টেটে আছে। তো এখান থেকে আমি ওয়েস্ট বেঙ্গল সিলেক্ট করলাম। এবারে এখানে তোমাদের কলেজের নামটা সিলেক্ট করতে হবে। এখান থেকে এখানে সকল কলেজ আছে, তোমরা এখানে যে কোনো একটা কলেজ এমনভাবে সিলেক্ট করতে পারবে। সিলেক্ট করলে দেখবে এখানে কলেজের কোড নম্বর দেখিয়ে দিবে, কলেজের নাম, ইউনিভার্সিটি কোড এবং ইউনিভার্সিটির নামটা, এই সকল কিছু দেখিয়ে দিবে। এইবার এখানে লেখা আছে কলেজ ডাইরেক্টরস নেম। তো তোমরা তোমাদের যদি ডাইরেক্টরের নাম যদি জেনে থাকো তো এখানে সেটা দিতে পারো, অথবা তোমরা তোমাদের প্রিন্সিপালের নামটা এখানে দিয়ে দিবে এবং এখানে কলেজের ফোন নম্বরটা। এবারে এই ডাইরেক্টরের নাম কিংবা প্রিন্সিপালের নাম কিংবা এই ফোন নম্বর কলেজে তোমরা পাবে কোথায়? তোমরা যেই কলেজে ভর্তি হয়েছো কিংবা যেই কলেজে পড়ছো সেই কলেজের ওয়েবসাইটে যাবে এবং সেখান থেকে তোমরা খুব সহজে এগুলো পেয়ে যাবে। কলেজের নোটিশ যে দেয় ওই নোটিশে ক্লিক করলেই পেয়ে যাবে, অন্যথায় তোমাদের কলেজের ওয়েবসাইটে আরও লেখা থাকবে, কোনো কিছু অসুবিধা তোমাদের হবে না। এবং এখানে যদি তোমাদের কলেজের ল্যান্ডলাইন নম্বর যদি জানা থাকে এখানে সেটা দিতে পারো, এখানে অপশনাল বলছে। মূলত এখানে তোমাদের এরকম স্টার মার্ক যেখানে থাকবে ওগুলোই দিতে হবে। এবার এখানে বলছে তোমাদের কোর্সটা সিলেক্ট করতে। প্রথমে আছে এখানে তোমাদের আন্ডার গ্র্যাজুয়েট ডিপ্লোমা, এটা তোমরা যারা করছো এখানে সেটা সিলেক্ট করবে। তারপরে এখানে আছে পোস্ট গ্র্যাজুয়েট ডিপ্লোমা, তারপরে আছে আন্ডার গ্র্যাজুয়েট ডিগ্রি, তারপরে আছে পোস্ট গ্র্যাজুয়েট ডিগ্রি। তোমরা কেউ যদি এখন বর্তমানে বিএ, বিএসসি, বিকম আরও করে থাকো তো তোমরা এখানে 3 নম্বর অপশানটা সিলেক্ট করবে, আন্ডার গ্র্যাজুয়েট ডিগ্রি। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এবং এখানে তোমাদের কোর্সের নামটা লিখে দিবে। তো উদাহরণ দিচ্ছি, ধরো তোমরা বিএ ইন বেঙ্গলি করছো, তো তোমরা এখানে সেটা লিখতে পারছো। নর্মালি লিখবে বিএ তারপরে ইন বেঙ্গলি। তো তোমরা তোমাদের মতন যারা বিএসসি, বিকম করছো তো এখানে সেরকমভাবে লিখতে পারছো। এবং এখানে বলছে নম্বর অফ স্টুডেন্ট ইন ইয়োর ক্লাস, এটা আশা করি তোমরা জানবে না, তো এটা তোমাদের লেখার দরকার নেই। এবং এখানে স্টার মার্ক নেই, তাই জন্য তোমরা এটা ছেড়ে দেবে, কোনো কিছু অসুবিধা হবে না। এবং তারপর এখানে বলছে কারেন্ট ইয়ার অফ স্টাডি, অর্থাৎ এখন তোমরা কোন ইয়ারে পড়ছো, তো এখান থেকে ফার্স্ট সিলেক্ট করে নেবে। এবং এখানে বলছে নিয়ারেস্ট পুলিশ স্টেশন টু ইয়োর কলেজ, অর্থাৎ তোমাদের কলেজের কাছে কোন থানাটা আছে অর্থাৎ পুলিশ স্টেশনটা আছে এখানে তার নাম লিখতে হবে। তোমরা যদি সেটা জেনে থাকো তো লিখে দেবে, অন্যথায় তোমরা নেটে সার্চ করে নেবে তোমাদের কলেজের কাছে কোন পুলিশ স্টেশনটা আছে।
এবারে তোমাদের এখানে লেখা আছে ইউজিসি রেগুলেশন, কিছুই না, এখানে তোমাদের টিক করতে হবে, এখানেও টিক করতে হবে এবং এখানেও টিক করতে হবে, এখানেও টিক করতে হবে, এখানেও। মূলত এখানে তোমাদের যতগুলো টিক চিহ্ন দিতে বলছে ততগুলোতে দিয়ে দিবে। তারপর এখানে আবার একটু নিচের দিকে স্ক্রল করবে। এবারে এখানে এগুলোতে বলছে যে তুমি কি কোনোদিন র্যাগিং করেছো কিংবা তোমাকে কি কেউ করেছে, এগুলো যদি হয়ে থাকে তো তোমরা এখানে ইয়েস নোতে উত্তর দিতে পারছো। তো মূলত তোমরা এখানে দুটোতে নো করে দিবে, কোনো অসুবিধা নেই। এবং এখানে বলছে ন্যাশনাল অ্যান্টি র্যাগিং হেল্পলাইন নম্বরটা দিতে, এইখানটায় তোমাদের দিতে হবে। তো তোমরা এটা নেটে সার্চ করতে পারো, অন্যথায় এখানে দেওয়া আছে। তোমরা কিছু এই নম্বরটাকে কপি করে নেবে এবং এইখানটায় পেস্ট করে দিবে। দিয়ে এখানে বলছে যে তোমাদের কলেজে কেমনভাবে র্যাগিং হয়, হালকা না বেশি, মাঝারি, এরকম টাইপের কিছু আছে। তো তোমরা এখানে কিছুই করবে না, নো করে দিবে। এখানে নো অলরেডি আগে থেকে করা থাকবে, তো তোমাদের আর কিছু করার দরকার নেই। তোমরা এখানে চেক বক্সে টিক করবে, দিয়ে এখানে তোমরা সাবমিট ফর্মে ক্লিক করবে। দিলে তোমাদের সামনে এমনটা লেখা চলে আসবে, ইওর রেকর্ড সাবমিটেড সাকসেসফুলি, এবং তোমাদের এখানে একটা রেফারেন্স নম্বর দিয়ে দিবে এবং তোমরা যার নামে অ্যাপ্লিকেশনটা করেছো তার নাম দেখাবে এবং এখানে তার ইমেল আইডিটাও দেখাবে। তো আশা করি তোমরা সকল কিছু বুঝতে পেরেছো। এতটা প্রসেস হয়ে যাওয়ার পরে তোমরা এই রেফারেন্স আইডিটা নিয়ে পরবর্তীকালে এই পোর্টালে গিয়ে স্ট্যাটাস আরও চেক করতে পারো এবং তোমাদের দেখবে তারপরে কিছুদিন পরে তোমাদের মেল আইডিতে একটা মেল করে দিবে অ্যান্টি র্যাগিং, দিলেই তোমাদের কাজটা কমপ্লিট হয়ে যাবে। এবারে কোনো কলেজে সেইটা তোমাদেরকে প্রিন্ট আউট করে দিতে হতে পারে এবং কোনো কলেজ তোমাদের বলবে যে সেই মেলটা ফরওয়ার্ড করতে হবে কলেজের মেল আইডিতে। আশা করি তোমরা সকল কিছু বুঝতে পেরেছো। তোমাদের যদি কোথাও কিছু বুঝতে অসুবিধা হয়ে থাকে তোমরা সেটা আমাকে কমেন্টে জানাতে পারো। ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক এবং সাবস্ক্রাইব করতে ভুলবে না।